আবারও যুদ্ধের কথা বলবো। এবার সরাসরি আকাশ পথে হামলা। ছবিতে দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন, পুরো ছারখার হয়ে গেছে বন্দর, আর আবারও প্রাণ হারালো সাধারণ মানুষ। আজ আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে জানাবো এই যুদ্ধ আবার কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে। প্যালেস্তাইন, ইরান, ইরাকের পর এবার ইসরায়েলের নিশানায় ইয়েমেন। যুদ্ধের আঁচ বাড়ল আরো। এবার ইয়েমেনের বন্দর, সেখানে শহর হোদেইদাতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। তেল আভিভে সেখানে হুতিদের ড্রোন হামলার বদলা নিতেই পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আক্রমণ, পাল্টা আক্রমণ। আর এই হামলায় কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তিনি জানাচ্ছেন যে প্রতিটি ইসরায়েলের নাগরিকের রক্তের দাম আছে। যদি এরপরও হুতিরা আমাদের উপরে হামলার সাহস দেখায় তবে আরো অভিযান চালানো হবে। অর্থাৎ রীতিমতো বলা যেতেই পারে যে হুমকি পাল্টা হুমকি, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। যেখানে হামলা হয়েছে সেই হুদাইয়া কোনো সাধারণ বন্দর নয়। আপনাদের জানিয়ে রাখি যে ইরানের পাঠানো অস্ত্র হুতিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটিই কিন্তু প্রবেশদ্বার, অর্থাৎ এন্ট্রি। সেই বন্দরেই কিন্তু হামলা হয়েছে। ইয়েমেনের কাছে এই গুরুত্বপূর্ণ বন্দরে আক্রমণকে হুতিদের বিরুদ্ধে বড় আঘাত বলেই মনে করা হচ্ছে। যুদ্ধ বিমান হামলা চালাতেই দেখা যায় কালো ধোঁয়া, আগুনের লেলিহান শিখায় ঢাকা পড়ে যায় গোটা বন্দর এবং গোটা এলাকা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট তিনি জানাচ্ছেন যে প্রতিটি ইসরায়েলি নাগরিকের রক্তের দাম আছে এবং এই যে হুতিরা তাদের উপর হামলার সাহস দেখিয়েছে, তবে যদি আরো এই হুমকি চলে, এইভাবে হুঁশিয়ারি চলে, এইভাবে আক্রমণ চলে, তাহলে তারও কিন্তু পাল্টা জবাব আসবে। অন্যদিকে হুতিরা তারা কি জানাচ্ছে? হুতিদের তরফে জানানো হয়েছে ইসরায়েলের হামলায় 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 87 জন। অধিকাংশ আহতদেরই শরীর পুড়ে গিয়েছে। গ্যালান্ট এও জানান যে ইয়েমেনের এই বন্দরে আক্রমণ শুধুমাত্র হুতিদের জন্যই নয়, ইরান সমর্থিত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর জন্য সতর্কবার্তা, যার গাজা যুদ্ধের সময় ইসরায়েলের উপরে হামলা চালিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী এখানেই থেমে থাকেননি, তিনি চরম বার্তা দিয়েছেন। তিনি বলছেন হোদেইদাতে এখন যে আগুন জ্বলছে তা মধ্যপ্রাচ্য থেকেও দেখা যাচ্ছে। এর অর্থ কি তাও স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে। লোহিত সাগর, সেখানে সম্প্রতি আমরা জানি যে হুতি বিদ্রোহী গোষ্ঠী একের পর এক বাণিজ্যিক জাহাজকে কবজা করেছে, যার জেরে কি হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা এবং ব্রিটেন উভয় দেশে কিন্তু আকাশপথে একাধিক হামলা চালিয়েছে হুদি গোষ্ঠীর উপর। তবে শনিবার ইয়েমেনের বন্দরে হামলার নেপথ্যে ওয়াশিংটনের কোনো যে নেই বলেই জানিয়েছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র। এখন এটাই দেখার জল কত দূর গড়ায়, কারণ হুমকি পাল্টা হুমকি, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, কিন্তু সেই জল কত দূর গড়ায় এখন সেটাই দেখার।